আসসালামু আলাইকুম। মালাইটু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। গত পর্বে আমরা পেজ নাম্বার পর্যন্ত শেষ করেছিলাম। এখানে দেখেন পেজ নাম্বারগুলা আমি আবার দেখাতেছি যে কোনো যুগে পেজ নাম্বার বসাবেন উপরে বসানোর জন্য আপনারা যাবেন উপরে ইনসার্ট, আপনার এই পেজ নাম্বার উপরে বসানোর জন্য টপ অফ পেজ, নিচে বসানো বটম অফ পেজ, পেজ মার্জিন কারেন্ট পজিশন। এখানে আছে কোন পজিশন থেকে আরম্ভ করবেন। এটা যদি আপনার বুক ফরম্যাট থাকে, বই ফরম্যাট থাকে, বিভিন্ন বড় বড় ধরনের বই থাকে, তখন এই অনেক সময় 102, 103 থেকে নতুন করে ফরম্যাট আরম্ভ করার জন্য এটা ব্যবহৃত হয়। আর এখানে দেখা থাকে আপনার নাম্বারিং বা অথবা স্টার্ট, যে বই থেকে আপনি আরম্ভ করবেন। ধরেন এখান থেকে 1, 2 দিলেন, আপনার দেখাই ভালো মতো ধরেন সবগুলো এক বসে গেছে। দেখেন পেজ নাম্বার, ইনসার্ট, পেজ নাম্বার, পেজ মার্জিন, টপ অফ পেজ, ওকে কারেন্ট, আপনার স্টার্ট পেজ। এখান থেকে যদি আপনি আরম্ভ করেন তো আপনি স্টার্ট পেজ দিবেন, কারেন্ট অফ স্টার্ট পেজ 5 থেকে দিলেন। সরি দাঁড়ান, এখানে পেজ নাম্বার, কারেন্ট পজিশন, তো আগে পেজ নাম্বারটা তুলে দিতে হবে। Continue from the previous section. Sorry. Insert page number, দেখেন 5 থেকে শুরু হয়েছে। 5, 6, 7, 8। এটা কিভাবে হলো আমি আপনাদের আবার দেখাই। তাহলে আমি এটা কেটে দিলাম। ওকে, আমি এটা ধরেন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যাব ইনসার্ট, পেজ নাম্বার, টপ বটম দিলাম। টপ বটমে দেওয়ার পর আমি এখান থেকে আবার যাব ইনসার্ট, পেজ নাম্বার, ফরম্যাট। আমি এখান থেকে কয় থেকে শুরু করব, তবে 7 থেকে শুরু করব। 7 থেকে শুরু করলে এখানে 7 দিলাম, দেখেছে? দেখেন 7, 8, 9। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা হলো আপনার জাস্ট পেজ নাম্বার ফেলানো। দেখেন আমি আবার দেখাই, ইনসার্ট, পেজ নাম্বার, টপ অফ পেজ। আমি এখান থেকে 1 দিয়ে দিলাম, 1। সব কিন্তু 1 হয়ে গেছে, দেখেন সব 1 হয়ে গেছে। দেখেন আমি আবার যাব ইনসার্ট, পেজ নাম্বার, এই কারেন্ট অপশন। আপনি এখান থেকে যেটা দিবেন, অথবা আপনি এখানে দিলে 1,
পেজ নাম্বার মার্জিন স্টার্ট 1 থেকে 1 ও সরি ভুল হচ্ছে বারে বারে পেজ টপ ইনসার্ট পেজ এক দুই দেখেন 1 2 3 আশা করি বুঝতে পারছেন। প্রথমে আপনি যাবেন পেজ টপ, আপনি প্রথমে এই দুটো ধরে দিব, পেজটা কি আপনি টপে পালাবেন না বটমে পালাবেন এটা ধরে তারপর ফরম্যাট পেজ নাম্বার কোন থেকে আরম্ভ করবেন ওটা দিবেন। আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, তারপরে আমরা যাব টেক্সট বক্স। দেখেন টেক্সট বক্সের অনেক সিস্টেম আছে, আপনি কোন টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্সের কাজ বিভিন্ন ধরনের টেক্সট বক্স থাকে, অনেক সময় টেক্সট বক্সের অনেক কাজ থাকে। আমি দেখছি যখন MS ওয়ার্ডে অনেক টেক্সট বক্স থাকে, বিভিন্ন টেক্সট বক্স নিয়ে যেমন ব্যানার ডিজাইন করার সময়, তারপরে লোগা ডেট ডিজাইন করার সময় টেক্সট বক্স এভাবে থাকে অনেক। আমার বই এই যে 4 কোণ হলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল দিবেন, কন্টেন্ট বড় করে দেবেন। এটা একটা টেক্সট বক্স। তারপর এটাকে কন্ট্রোল C কন্ট্রোল V ডুপ্লিকেট করে এই যে আরেকটা দিয়ে দিলেন, বসিয়ে দিলেন। এটা সরানোর সময় অবশ্যই যখন এটা যে 4 কোণাচ্ছে হবে, দেখেন 4 কোণাচ্ছে হবে, এই 4 কোণাচ্ছে এভাবে এবার সরাবেন। ধরেন লিখলাম বাংলা, তারপরে কপি পেস্ট দিলাম, কন্ট্রোল C কন্ট্রোল V, ইংরেজি সমাজ। হ্যাঁ ভাই, আমরা টেক্সট বক্স নিয়ে কাজ, আর টেক্সট বক্স বিভিন্ন ডিজাইন করতে গেলে আপনারা এই জায়গায় যাবেন, দেখেন এই জায়গায় অনেক টেক্সট বক্সের অনেক ডিজাইন আছে। দেখেন অনেক ডিজাইন আছে টেক্সট বক্সে, যে টেক্সট বক্সে যে ডিজাইন করতে চান এখানে অনেক ডিজাইন আছে। ডিজাইন আপনারা নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি টেক্সট বক্সটা বুঝতে পারছেন। তারপরে লোক এটা অত কুইক পার্টস, এটা অত বেশি একটা জরুরি না। এখানে আছে এই সেন্টেন্স একটু জরুরি, ধরেন যেমন ধরেন বুক, বুক এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম আর্ট, বুকটা ডিজাইন করার জন্য ইনসার্ট, তারপর বুক, বিভিন্ন জাতের ডিজাইন আছে, এই ডিজাইনটা দিলেন, এটা একটা ডিজাইন হয়ে গেল। তারপর ইনসার্ট, আরো অনেক ডিজাইন আছে। দেখেন ডিজাইন অভাব নেই, আপনার যেটা ভালো লাগে। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন যেটা ফটোশপে আমরা এই যে শ্যাডো হিসেবে কাজ করি ফটোশপে, এটা একটা ইনসার্টের একটা ডিজাইন। অনেক ডিজাইন আছে, আপনারা যেটা ভালো লাগে, যেটা আপনাদের সুন্দর মনে হয় এখান দিয়ে কাজ করতে পারবেন। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে দেখাই দিতেছি, আপনারা জাস্ট নিজে প্র্যাকটিস করবেন, এগুলো দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। আমি জাস্ট নর্মাল বিষয়গুলো দেখাই যেতে পারি, শুধু চাষ করে যেতেছি। আমি যে একটা বিষয় নিয়ে ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে দেখেন এখানে আছে মাইক্রোসফট সিগনেচার, এটা অত দরকার পড়ে না। টাইম ডেট আছে, আপনার যে সিস্টেমের ডেট টাইম সেট করতে চান, যে টাইম সেট, আপনারা যে সিস্টেমের টাইম সেট করতে চান এই যে টাইম সেট। তারপর আছে আবার টাইমটা দেখে, টাইমের অনেক অপশন আছে, আপনার যেই সিস্টেমে টাইম সেট করতে চান এখানে যে ফরম্যাট দেওয়া আছে ইংলিশ, আপনারা যেই সিস্টেমে টাইম সেট করতে চান এখানে টাইম সেট করবেন। তারপর আছে ইকুয়েশনের আর আমি আলাদা একটা ভিডিও দেখাবো। ইকুয়েশন নিয়ে, এটা আপনারা মনে রাখবেন, ইকুয়েশন নিয়ে আমি আলাদা একটা ম্যাথমেটিকের জন্য আমি একটা ভিডিও বানাবো, এটা আমি পরে দেখাবো। আর এই জায়গায় আমি আরেকটা যেটা আছে, এই ধরেন এই ড্রপ,
দেখছেন পেজের শুরুতে যে নাম্বার পালানো হয়, ড্রপ ড্রপ ক্যাপ পেজের শুরুতে অথবা নান অথবা পেজের শেষে এটা পেজের বাইরে চলে যাবে। দেখেন এটা দিলে পেজের বাইরে চলে যাবে, পেজের বাইরে থাকবে নাম্বার। অনেক সময় যে পেজের এটা মূলত কি সিস্টেমে থাকবে, প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে। ধরুন আমি একটা লেখা লিখি, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। ওকে, দেখেন এখানে দেখছেন প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, এটা বাইরে চলে যাবে, আর এটা নর্মাল থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ড্রপ ক্যাপ প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, যেটা বিভিন্ন পত্রিকার প্রথম অক্ষরটা যেমন বড় হাতের থাকে, সেম টু এটাকে ড্রপ ক্যাপ বলা হয়। এটা মার্জিনের ভিতরে, আর এটা হলো মার্জিনের বাইরে। এটা যে মার্জিনটা আছে, এটা মার্জিনের বাইরে। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে সিম্বল আছে, বিভিন্ন জাতের সিম্বল। অনেক সময় এই সিম্বলগুলো আপনার প্রশ্ন লেখার ক্ষেত্রে কাজে লাগে। এই সিম্বলগুলো অনেক সময় সব সিম্বল থাকে না, অনেক জাতের সিম্বল আছে। দেখেন ম্যাথমেটিক্যাল, এই যে সিম্বলগুলো যে আমি সিম্বল নিয়ে যে আমি একটা ভিডিও বানাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ আমি এই সিম্বলটা এখানে দিব, সিম্বল, এই যে সিম্বল বসে গেছে দেখছেন। ধরেন আমি এখানে একটা সিম্বল দেব, সিম্বল, এই সিম্বল পাই সিম্বল, মূল সিম্বল। ধরেন এই যে একটা আলফা সিম্বল দিয়ে যদি আমি ভিডিও বানাই, তাহলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর ইকুয়েশন নিয়ে আমি একটা ম্যাথের প্রশ্ন বানাবো, অবশ্যই পরবর্তীতে আমি এটা দেখাবো আপনাদেরকে। সকলকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।